وهو يدرك الأبصار উনি আল্লাহ নিজেই সমস্ত কিছুকে দেখেন, সমস্ত কিছু তার হাতায়। আল্লাহকে হাতা করা সম্ভব নয়, অর্থাৎ আল্লাহকে দেখার সীমাবদ্ধতায় নিয়ে আসা সম্ভব নয়। সমস্ত কিছুকে আল্লাহ নিজে দেখার বুদ্ধি নিয়ে আসা সম্ভব। এবং আল্লাহ দেখেন, মুফাসসিরিনে কেরাম বলে যে দুনিয়া শুরু থেকে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ, জিন, শয়তান, সৃষ্টির যত নমুনা আছে, প্রত্যেক নমুনায় যতগুলি চক্ষু আছে, সমস্ত চক্ষুগুলোকে যদি এক জায়গায় দাঁড় করাই দিয়া আল্লাহর দিকে কি করে দেওয়া হয়, দেখতে বলা হয়, সমস্ত চোখের জ্যোতিগুলি একত্রিত হইয়া কমপ্লিট আল্লাহ তাআলাকে, আল্লাহ কমপ্লিট আল্লাহকে দেখা সম্ভব। সমস্ত দেখা, পৃথিবীর সকল দেখা শক্তিকে একসাথ করে দিয়ে যদি বলা হয় যে আল্লাহ তাআলাকে যেমন করেন, এই না আমি এই কি কোরআনটা পরিপূর্ণ দেখছি কিনা, 13 কমপ্লিট আমার চোখের ভিতরে আসা। যদি দেখেন এটা সূত্রটা এমন যে মানুষ এই ছোট্ট চোখটা দিয়ে কত বড় পৃথিবীর আসমানের আরো, সেখানে কত ধরনের নক্ষত্র, সবগুলি মাত্র এখানে কত নক্ষত্র একসাথে তার চোখের ভিতরে আসা যায় আসতেছে কিনা। আল্লাহ তাআলা বলতেছে এটাতে 100 টাকা ঘটনা। অথচ দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত দেখা শক্তি যা বাড়াবে সবগুলিকে একসাথে দাঁড় করাই দিয়েও যদি আমাকে পরিপূর্ণ তোমার চোখের ভিতরে দেখতে চাও, সেটা সম্ভব নয়। কোরআনের সুস্পষ্ট কথাই সে সমস্ত জায়গাতে তার দেখার মধ্যে নিয়ে আসতে হবে। অর্থাৎ সবকিছুকে তিনি দুনিয়ার একটি জায়গা থেকে জায়গা, একটি বালু জায়গা পর্যন্ত সবকিছু একসাথে একসাথে উনি দেখতে পারেন এবং ওনার সত্যের আসে। এখানে কত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা অনেকে বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন কি না। হযরত আম্মা আয়েশা সোজাসুজি করে দেখে যে এটা কই পড়ে মিথ্যা। কিন্তু সমস্ত ওলামায়ে কেরাম আহলে সুন্নাত জামাতের ওলামায়ে কেরামের কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, তবে কত হলো দুনিয়াতে না, কারণ দুনিয়ার সীমানা কতটুকু, জমিন থেকে আসমান পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আল্লাহকে দেখছে, ওই দিন কি আসমানের নিচে দেখছে? কোথায়? ওটা তো এই জগৎ না। আল্লাহ বলছে এই জগতে দেখা সম্ভব। সুতরাং কোনো দেখা আল্লাহ রাসূল হযরত আম্মাজান বলছে, হযরত আম্মাজান বলছে দুনিয়াতে কেউ দেখতে বলছি কি বলে, তাহলে সে মিথ্যা বলল। ঠিকই তো রাসূল দুনিয়াতে আল্লাহকে কোথায় দেখছে? উপরে, ওটা তো দুনিয়াই না। আর ওইখানে আল্লাহ অনেক জায়গায় বলে যে বুঝু হইয়া ওবাইদিন না করা, যে জান্নাতীরা আমার দিকে চাই না সেখানে, তার মানে অবশ্যই জান্নাতীদেরকে সেই নজর দিয়ে দেওয়া হবে যে নজর দিয়ে আল্লাহ তাআলাকে সেখানে দেখা সম্ভব। বলতেছে না চোখ দ্বারা তাকে কমপ্লিট ক্যাপচার করা সম্ভব নয়, সেটা দেখানো জান্নাতও আল্লাহ তাআলাকে পরিপূর্ণরূপে এক চোখে নিয়ে আসা সম্ভব। মানুষের দৃষ্টি শক্তির দিকে পরিপূর্ণ পুত্রকে বাড়িতে নিয়ে আসা সম্ভব। যেমন হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ কি বলছিলেন, রাব্বি আরে আল্লাহ আমি তোমার কাছে করতে চাই। আল্লাহ বলে তুমি আমাকে দেখা সম্ভব নয়। এরপরে কি হইল, ওই যে কথাটা অর্থাৎ মুসা আলাইহিস সালামের পক্ষে আল্লাহকে সওয়াল করে দেখা সম্ভব। সুতরাং দুনিয়ার কোন লোক সে যাই হোক পৃথিবীতে আল্লাহকে দেখা সম্ভব নয়। এখন কত হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে এক জায়গায় গেছেন, অনেক সাহাবীরা সেখানে আছেন। এই অবস্থায় রাসূলুল্লাহ ওয়াজ করলেন যে দেখো চন্দ্রটা দেখো, সবাই উপর দিকে তাকে গেছে, বললো যে এটা দেখতে তোমরা সবাই মিলে দেখছো, কোনো সমস্যা হয়েছে? সাহাবায়ে কেরাম বললেন যে সবাই দেখছি, সবার চোখের ভিতরে এটা আসছে। বলে দেখো কালকে আমাদের মাঝে আল্লাহকেও তোমাদের দেখতে এমন কোনো ঝামেলা, অর্থাৎ সবাই একসাথে হারাহারি করে দেখতে হইবে।
আমার কোনো সমস্যা হবে না। আর এক জায়গায় বলা হচ্ছে যে জান্নাতীরা আল্লাহ তাআলাকে দুই জায়গায় দেখবেন, এক জায়গায় হলো হাসর, যেখানে